হেলমেট পরার উপকারিতা নিয়ে আজ গোঘাট পুলিশ রাস্তায় নেমেছিল। কামারপুকুরের বিভিন্ন মোড়ে মোড়ে গোঘাট পুলিশের ট্রাফিক কন্ট্রোলের ট্রাফিক ওসি প্রবীর কুমার ঘোষ আজ হেলমেট পরার উপযোগিতা বুঝিয়ে দেন পথ চলতি বাইক চালক ও বাইক আরোহীদের। যে সমস্ত বাইক চালক হেলমেট পরে তাদের গাড়ি চালাচ্ছিলেন তাদেরকে যেমন অভিনন্দন জানালেন, এবং যারা হেলমেট পরে আসেননি ঠিক তাদেরকে সতর্কতামূলক বার্তাও দিলেন, এবং পরে নিজে দাঁড়িয়ে থেকে দোকান থেকে হেলমেট কিনে নিয়েছে তাদেরকে হেলমেট পরিয়ে বাইক চালানোর এক বিশেষ অনুমতিও দেন বা বার্তা দেন। সাধারণ মানুষ এই ট্রাফিক ওসির এই যে ব্যবহার তা দেখে অত্যন্ত খুশি। তো আমরা ক্রাইম প্রেস বেঙ্গলও ছিলাম সেখানে, এই নিদর্শন দেখে খুব ভালো লাগলো। একজন পুলিশ, যে পুলিশকে দেখে সাধারণ মানুষ সাধারণত ভয় পায়, কিন্তু ভয় না পেয়ে আজ পুলিশ মানুষের বন্ধু হিসাবে কাজ করছে, তারই নিদর্শন আমরা তুলে ধরলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। কামারপুকুর থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পথ নিরাপত্তায় অনন্য উদ্যোগ, হেলমেট কিনে চালকদের মাথায় পরিয়ে সচেতন করলেন গোঘাট ট্রাফিক ওসি। পথ নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও জনমুখী করে তুলতে প্রতিনিয়ত কাজ করে চলেছে গোঘাট থানার ট্রাফিক কন্ট্রোল ইউনিট। তারই এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় নিদর্শন দেখা গেল কামারপুকুরের বিভিন্ন এলাকায়। গোঘাট থানার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের উদ্যোগে সকাল থেকেই শুরু হয় পথ নিরাপত্তা ও সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি প্রবীর কুমার ঘোষ। তিনি নিজে রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট ব্যবহার করেননি তাদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে যারা নিয়ম মেনে হেলমেট ব্যবহার করছিলেন তাদের অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যেসব চালক ও আরোহী হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন তাদের শুধু সতর্ক করেই ক্ষান্ত হননি ট্রাফিক ওসি, বরং তাদের সঙ্গে করে নিয়ে যেয়ে রাস্তার ধারের দোকান থেকে হেলমেট কিনে এনে নিজ হাতে তাদের মাথায় পরিয়ে দেন। এই অভিনব উদ্যোগ পথ নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে সাহায্য করেছে। কিন্তু শুধুমাত্র জরিমানা নয়, সচেতনতার মাধ্যমেই মানুষের মন পরিবর্তন সম্ভব। এই বার্তাকে সামনে রেখে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। ট্রাফিক ওসি প্রবীর কুমার ঘোষের এই ব্যতিক্রমী পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ, পথচারী এবং মোটরসাইকেল চালকরা অত্যন্ত খুশি। যাদের হেলমেট কিনে দেওয়া হয়েছে তারাও স্বীকার করেছেন যে নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। পথ নিরাপত্তা নিয়ে এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ সত্যিই এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। সেই বিশেষ মুহূর্তই ধরা পড়ল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নতুন করে কিনে নিলেন পুলিশের চাপে না নিজের জন্য? নিজের জন্য কিনে নেব। কি বলবেন? নিজের সেফটির জন্য কিনে নেব। আমার হেলমেটটা বুঝে হচ্ছে মাথায় বসে না ঠিক মতো, তাই হেলমেটটা পরা হয়। মানে আপনি হেলমেট আনেননি? হেলমেট আমার একটা আছে, হেলমেটটা পরলে মাথায় ঢুকে যাচ্ছে, যখন চালাতে যান মাথায় নেমে যাচ্ছে হেলমেটটা আমার। তাই 14 বার দিয়ে তুলে দিলে আমি হেভি অ্যাকশন নেব। আমার লাইসেন্স কেন দিচ্ছে না? লাইসেন্স দেন না, লাইসেন্স হয় না। আপনি উনি গাড়ি চালাচ্ছেন, ওনার লাইসেন্স হয়নি। লাইসেন্স আমি গাড়ি কিস্তি নিতে হয়, তাহলে কি লাইসেন্স হয়? গাড়ি কিস্তি নিতে হবে, 5 মাস গাড়ি কিস্তি হয়, তাহলে সেটার জন্য কি সরকার দায়ী না পুলিশ প্রশাসন দায়ী? কোনটা দায়ী? কে দায়ী? আপনার দায়িত্ব তো গোটা সবাইকার দায়িত্ব নিয়ে নিতে পারবে না প্রশাসন। ও দায়িত্ব গাড়ি যখন নিয়েছেন, গাড়ির আপনাকে কিস্তিও আপনাকে মেটাতে হবে। গাড়ি চালালে আপনাকে লাইসেন্সটা করতে হবে, হেলমেট পরতে হবে। হেলমেটটা কেন করছেন না? আপনাকে ফার্স্ট আমি প্রায়োরিটি হেলমেট। আপনি বললেন আমার কাছে হেলমেট নাই, এখন আপনার আমি কিন্তু হেলমেটটা আমার বললে মাথায় ধরে যাচ্ছে। আপনি বললেন আমার মাথা ব্যথা হয়, মাথা কোনটা কি মাথা গোলা যাচ্ছে, মানে হেলমেট হেলমেট দেন না, হেলমেটটা বললে মাথায়